নমস্কার, চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 4-এর 2024 সালের বৃত্তি পরীক্ষার সম্ভাব্য গণিত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রাথমিক শেষ বা বৃত্তি পরীক্ষা 2024, চতুর্থ শ্রেণী, বিষয় সম্ভাব্য গণিত প্রশ্নপত্র, পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি নম্বর আছে। 5 গুণ 1 সমান 5। 6টি দেওয়া থাকবে, যে কোনো 5টি করতে হবে। হ্যাঁ, 1 ক, জোড় মৌলিক সংখ্যা 2। আমি নীল কালি দিয়ে সব উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। খ, কিলোগ্রাম ওজন পরিমাপের একক। গ, 1 বছর সমান 52 সপ্তাহ। ঘ, কোনো সংখ্যার কোন অঙ্কের স্থানীয় মান এবং প্রকৃত মান উভয়ই সমান হয় শূন্য সংখ্যার। অধিবর্ষ বা লিপ ইয়ার বছরটি 29 দিনে হয়। চ, গোলকের পৃষ্ঠ একটি বক্রতল। 2 নম্বর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য নম্বর আছে। 5 গুণ 2 সমান 10। ক, 1 লিটার সমান কত মিলিলিটার? 1 লিটার সমান 1000 মিলিলিটার। খ, কথায় লেখো। দেখো, এখানে সংখ্যাটা দেওয়া আছে। এখানে আমি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এরকম লিখে নিয়েছি। হ্যাঁ, এবার এই যে সংখ্যাটা দেওয়া আছে, ডান দিক থেকে বসাতে বসাতে আসবো। প্রথমে দেখো কত আছে, 51। এই 5 10 1 51। তারপরে দেখো 0 0, এই যে 0 0 শতকের ঘরে, হাজারের ঘরে 0 0 বসেছে। তারপরে 8, এই যে অযুতের ঘরে 8 বসেছে। তারপরে 6, লক্ষর ঘরে 6। তারপরে নিযুতের ঘরে 0 আর কোটির ঘরে 5। তাহলে কত হলো সংখ্যাটা? এটা কথা লিখলে কি হবে? 5,06,80,051। হ্যাঁ, দেখো আমি এখানে লিখে দিয়েছি 5,06,80,051। 2 গ, 4 0 6 দিয়ে গঠিত 3 অঙ্কের সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যা কি হবে? 4 0 6 দিয়ে গঠিত 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 640 ও সবচেয়ে ছোট সংখ্যা 406। ঘ, 8 বছর 4 মাস সমান কত মাস? 1 বছর সমান 12 মাস। সুতরাং 8 বছর সমান 12 গুণ 8, 8 12 96 মাস। তার সঙ্গে 4 মাস যোগ করলে হয় 100 মাস। হ্যাঁ, সুতরাং 8 বছর 4 মাস সমান 100 মাস। দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 10 ভাগের 6 ভাগ। 10 ভাগের 6 ভাগ, উত্তরটা হবে 0.6। দেখো, 10 দিয়ে 6কে ভাগ করলে প্রথমে দশমিক দিয়ে একটা 0 আনলাম, 60 হলো। এবার 6 10 60, তাহলে হলো 0.6। হ্যাঁ, এই যে 0.6। চ, শূন্য স্থানগুলিতে উপযুক্ত সংখ্যা বসাও। দেখো, প্রথমে আছে ফাঁকা ঘর, নিচে আছে 28, উপরে 12, নিচে ফাঁকা ঘর, সমান উপরে 3, নিচে 4, সমান উপরে ফাঁকা ঘর, নিচে 20। হ্যাঁ, এবার দেখো এখানে দুটো সংখ্যায় দেওয়া আছে পাশাপাশি। এখানে দেখো 4 আছে আর 20 আছে। হ্যাঁ, 4 দিয়ে 20কে ভাগ করলে কত হয়? 4 5 20। এবার এই 5-এর সঙ্গে 3 গুণ করলে 3 5 15। হ্যাঁ, দেখো 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, তাহলে 4 দিয়ে 4 গুণ করলে 4 4 16। এবার দেখো 4 দিয়ে 28কে ভাগ করলে 4 7 28, তাহলে 3 7 এখানে 21। তাহলে প্রথম ফাঁকা ঘরটা হলো 21, তারপরটা হলো 16, তারপরটা উপরেরটা হলো 15। হ্যাঁ, এই হলো উত্তরটা। 3 নম্বর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। নম্বর আছে 5 গুণ 4 সমান 20। 7টা প্রশ্ন দেওয়া থাকবে।
যে কোনো 5টা করতে হবে। হ্যাঁ, ক, একটি আম গাছে 6045টি আম আছে। গাছ থেকে 4597টি আম পেড়ে নিলে গাছে আর কটা আম থাকবে? বোঝা যাচ্ছে এটা বিয়োগ করতে হবে। হ্যাঁ, কত আছে কত থাকবে এরকম হলে বিয়োগ করতে হয়। হ্যাঁ, তাহলে দেখো গাছে আম আছে 6045টি, পেড়ে নেওয়া হলো 4597টি। বিয়োগটা দেখো, 7 থেকে 15 গেলে 8, হাতে 1, 9 একে 10, 10 থেকে 14 গেলে 4, হাতে 1, 5 একে 6, 6 থেকে 10 গেলে 4, হাতে 1, 4 একে 5, 5 থেকে 6 গেলে 1, 1448টি। সুতরাং গাছে আর 1448টি আম থাকবে। খ, বড় থেকে ছোট হিসাবে সাজাও। সংখ্যাগুলো দেখো কি কি আছে। 5601, 6510, 6001, 5506। হাজার ঘরের সংখ্যাগুলো দেখো। 6 ঘরে কি কি আছে? 6510 আর 6001। হ্যাঁ, আর বাকি দুটো আছে 5000 ঘরে, 5601 আর 5506। প্রথমে 6000 দেখে বড় থেকে ছোট বলেছে। হ্যাঁ, 6510 আর 6001, এর মধ্যে সবচেয়ে বড়, এই দুটোর মধ্যে বড়কে 6510, এই যে 6510, তারপরে 6001। এবার দেখো 5506 আর 5601। 5601 বড়, এই যে 5601, আর পরে রইল কে 5506 সবার শেষে। হ্যাঁ, তাহলে সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে পাই 6510, 6001, 5601, 5506। গ, মৌলিক সংখ্যা কাকে বলা হয়? দুটি মৌলিক সংখ্যার উদাহরণ দাও। মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলা হয়। দুটি মৌলিক সংখ্যার উদাহরণ দাও। উদাহরণ 5, 13। এগুলো মৌলিক সংখ্যা। হ্যাঁ, 5, 13 শুধু 1 এবং 5 আর 13 দিয়ে, 5কে 5 দিয়ে ভাগ করলে আর 1 দিয়ে ভাগ করলে যাবে, 13কেও তাই 1 আর 13 দিয়ে ভাগ করা যাবে। হ্যাঁ, তিনের ঘ, 3 দিন 10 ঘন্টা সমান কত ঘন্টা? আমরা কি জানি, একদিন সমান 24 ঘন্টা। সুতরাং 3 দিন সমান 24 গুণ 3 সমান 72 ঘন্টা। তার সঙ্গে 10 ঘন্টা যোগ করে হয়েছে 82 ঘন্টা। সুতরাং 3 দিন 10 ঘন্টা সমান 82 ঘন্টা। একটি দড়ির দৈর্ঘ্য 19 মিটার 20 সেন্টিমিটার। এর 2/5 অংশের দৈর্ঘ্য কত নির্ণয় করো। একটি দড়ির দৈর্ঘ্য 19 মিটার 20 সেন্টিমিটার। এই 19 মিটার 20 সেন্টিমিটারকে পুরো সেন্টিমিটার নিতে হবে। হ্যাঁ, আমরা কি জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সুতরাং 19 মিটার সমান 19 গুণ 100 সেন্টিমিটার, আর এই 20 সেন্টিমিটার যোগ হবে। তাহলে 19 গুণ 100 মিলে হলো 1900, আর এই 20 সেন্টিমিটার যোগ করে হলো 1920 সেন্টিমিটার। হ্যাঁ, এর 2/5 অংশের দৈর্ঘ্য বার করতে হবে। এর মানে কি গুণ? তাহলে দেখো 1920 সেন্টিমিটারের 2/5 অংশ। হ্যাঁ, সমান, দেখো এখানে 1920 গুণ 2/5। এবার দেখো কাটাকাটি করলে 5 দিয়ে 1920কে ভাগ করলে দেখো হচ্ছে 384। হ্যাঁ, 5 3 15, 4 নামলো, আর বিয়োগ করে 4 আর এই 2 নামলো 42। তাহলে 5 8 40, বিয়োগ করে 2 আর এই 0 নামলো, 5 4 20। এ হলো 384 গুণ 2। গুণটা দেখো 4 2 8, 8 2 16, 6 হাতে 1, 3 2 6 আর 1 7। এ হলো 768 সেন্টিমিটার। এবার 768 সেন্টিমিটারকে মিটার ও সেন্টিমিটার নিতে হবে। তার জন্য কি করতে হয়, সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। হ্যাঁ, তাহলে দেখো 768 ভাগ 100 সমান, এখানে রাফে দেখো ভাগটা দেখিয়েছি, এই যে 7 মিটার 68 সেন্টিমিটার বেরিয়েছে। হ্যাঁ, তাহলে হলো এই 7 মিটার 68 সেন্টিমিটার। সুতরাং দড়িটির 2/5 অংশের দৈর্ঘ্য 7 মিটার 68 সেন্টিমিটার।
3-এর চ। বিভাজ্যতার নিয়মে দেখাও 4599 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। দেখো এই সংখ্যাটাকে 4 + 5 + 9 + 9 সমান এই সংখ্যা 4 5 9 9 যোগ করলে হয় 27। হ্যাঁ, 27কে 3 দ্বারা বিভাজ্য, 3 নং 27, তাহলে 27 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাই 4599 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ। 6 একটি অঙ্কে ভাজক 15, ভাগফল 12, ভাগশেষ 10। ভাজ্য কত? আমরা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে যদি এই অনুযায়ী বসাই, ভাজক সমান 15 গুণ ভাগফল 12 যোগ ভাগশেষ 10। হ্যাঁ, 15 আর 12 গুণ করে দেখো, রাফে গুণটা দেখিয়েছি। 15 × 30, আর এই 15কে 15 যোগ করলে হয় 180, তার সঙ্গে 10 যোগ করলে হচ্ছে 190। হ্যাঁ, তাহলে 180 যোগ 10 সমান 190। সুতরাং ভাজ্য সমান 190। 4 নম্বর সরলকরণ, এর জন্য নম্বর আছে 7। হ্যাঁ, দেখো সেকেন্ড ব্র্যাকেট 75 ভাগ 5 গুণ 3 বিয়োগ 5 ব্র্যাকেট 15 বিয়োগ 11 যোগ 6 5 ব্র্যাকেট ক্লোজ গুণ 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 5। এবার দেখো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। হ্যাঁ, এটা যেরকম আছে লিখে নিলাম। সেকেন্ড ব্র্যাকেট 75 ভাগ 5 গুণ 3 বিয়োগ এই যে 15 বিয়োগ 11 যোগ 6। এবার এর 15 আগে কিছু নেই, মানে যোগ আছে। 15 আর 6কে একদিকে নিয়ে আসলাম, তাহলে 15 যোগ 6 বিয়োগ 11 গুণ 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 5। হ্যাঁ, তারপরে দেখো সমান চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট এটা যেরকম আছে সেরকমই লিখবো, কারণ আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবো। হ্যাঁ, 75 ভাগ 5 গুণ 3 বিয়োগ এই 21 থেকে এই 15 আর 6 যোগ করে হলো 21। হ্যাঁ, 21 বিয়োগ তাহলে হলো 11 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গুণ 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 5। এবার দেখো 15 5 15 75। হ্যাঁ, 5 দিয়ে 75কে ভাগ করলে 15 হয়, গুণ 3 বিয়োগ 21 থেকে 11 বিয়োগ করলে বা বাদ দিলে 10 হয়, এই গুণ 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 5। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সমান চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3 15 45 বিয়োগ 4 10 40 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 5। এবার দেখো 40 থেকে 45 গেলে 5 আর এই ভাগ 5, তাহলে 5 ভাগ 5 সমান কত? 5 × 5। হ্যাঁ, 5 দিয়ে 5কে ভাগ করলে ভাগফল হয় 1। সুতরাং নির্ণয় সরলফল 1। 5 নম্বর যে কোনো 6টি প্রশ্নের সমাধান করো। নম্বর আছে 6 গুণ 8 সমান 48। ক রাম রহিম ও যদুর বয়সের গড় 12 বছর 4 মাস। রামের বয়স 12 বছর 5 মাস, রহিমের বয়স 11 বছর 9 মাস, যদুর বয়স কত? প্রথমে দেখো 3 জনের বয়সের গড় দেওয়া আছে, তাহলে 3 জনের বয়সের 3 জনের মোট কত বয়স সেটা বের করতে হবে। সেটা বের করলে 3 জনের বয়স বেরোলো। তারপর দেখো বলেছে রামের বয়স আর রহিমের বয়স দেওয়া আছে। হ্যাঁ, এই দুইজনের বয়স যোগ করলে দুজনের মোট বয়স বেরোলো। তাহলে 3 জনের মোট বয়স থেকে 2 জনের মোট বয়স রাম আর রহিমেরটা বিয়োগ করলে যদুর বয়স বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো রাম রহিম ও যদুর বয়সের গড় 12 বছর 4 মাস। সুতরাং 3 জনের মোট বয়স গুণ 3। তাহলে গুণটা দেখো 3 4 12 মাস আর 3 12 36 বছর। 36 বছর 12 মাস, এখানে 12 মাস মানে কত? 1 বছর। তাহলে 36 ও 1 যোগ করলে হবে 37 বছর। হ্যাঁ, এবার দেখো রামের বয়স 12 বছর 5 মাস আর রহিমের বয়স 11 বছর 9 মাস। যোগ করলে হবে 9 আর 5 14 মাস আর 2 আর 3 1 আর 2 23 বছর 14 মাস। এবার দেখো 14 মাস আছে, এখানে 12-র বেশি আছে। হ্যাঁ, এখানে সমান চিহ্ন দিয়ে 23 বছর এই 14টাকে ভাঙতে হবে 12 যোগ 2 মাস
সমান 24 বছর। এই 12 মাস মানে কত? 1 বছর। তাহলে 23-এর সঙ্গে 1 যোগ হয় 24 বছর 2 মাস। তাহলে দুজনের মোট বয়স বেরিয়েছে 24 বছর 2 মাস। এবার দেখো তিনজনের মোট বয়স থেকে দুইজনের মোট বয়সটা বাদ দিলেই বা বিয়োগ করলেই যদুর বয়স বেরিয়ে যাবে। হ্যাঁ, তিনজনের মোট বয়স কত? 36 বছর 12 মাস। আর দুইজনের মোট বয়স 24 বছর 2 মাস। এই যে বিয়োগ করতে হবে। বিয়োগটা দেখো, 0 0 বিয়োগ করলে 2 আর 2 বিয়োগ করলে 0, 1 করতে 1, এই 10 মাস। 4 থেকে 6 গেলে 2, 2 থেকে 3 গেলে 1, এই 12 বছর 10 মাস। যদুর বয়স তাহলে কত বেরোলো? 12 বছর 10 মাস। উত্তর, যদুর বয়স 12 বছর 10 মাস। পাঁচের খ, একটি বেলফুলের মালার দাম 12 টাকা, একটি রজনীগন্ধা মালার দাম 25 টাকা। তুমি 5টি বেলফুলের মালা ও 4টি রজনীগন্ধার মালা কিনলে, তোমার মোট কত টাকা লাগবে? দেখো, একটি বেলফুলের মালার দাম 12 টাকা, সুতরাং 5টি বেলফুলের মালার দাম 12 গুণ 5 টাকা সমান 60 টাকা। 5 12 60। হ্যাঁ, একটি রজনীগন্ধা মালার দাম 25 টাকা, সুতরাং 4টি রজনীগন্ধা মালার দাম 25 গুণ 4 টাকা সমান 100 টাকা। 4 25 100। তাহলে আমার মোট 60 যোগ 100 টাকা সমান 160 টাকা লাগবে। উত্তর, আমার মোট 160 টাকা লাগবে। হ্যাঁ, পাঁচের গ, একটি রাস্তার দৈর্ঘ্য 22 কিলোমিটার। প্রথম দিন ওই রাস্তার 2/11 অংশ, দ্বিতীয় দিন রাস্তাটির 4/11 অংশ, তৃতীয় দিন রাস্তাটির 3/11 অংশ এবং চতুর্থ দিন রাস্তাটির 1/11 অংশ কাজ হয়েছে। 4 দিনে রাস্তাটির মোট কত অংশ কাজ হয়েছে? রাস্তার কাজ আর কত অংশ বাকি আছে? রাস্তার বাকি অংশটির দৈর্ঘ্য কত? প্রথমে দেখো, 4 দিনে রাস্তাটির মোট কাজ হয়েছে 2/11 যোগ 4/11 যোগ 3/11 যোগ 1/11 অংশ। এটা ভগ্নাংশের যোগ করতে হবে। হরগুলোর দেখো লসাগু করলে হয় 11। দেখো 11 কে 11, 2 1 2, 11 কে 11, 4 1 4, 11 কে 11, 3 1 3, 11 কে 11, 1 1 1। তাহলে ওপরে কি কি আছে? 2 যোগ 4 যোগ 3 যোগ 1 সমান এই 4টে সংখ্যা যোগ করলে হবে 10। তাহলে হলো 10/11 অংশ। তাহলে 4 দিনের রাস্তাটির মোট কাজ হচ্ছে 10/11 অংশ। হ্যাঁ, এবার কি বলেছে? রাস্তার কাজ আর কত অংশ? পাঁচের গ, একটি রাস্তার দৈর্ঘ্য 22 কিলোমিটার। প্রথম দিন ওই রাস্তার 2/11 অংশ, দ্বিতীয় দিন রাস্তাটির 4/11 অংশ, তৃতীয় দিন রাস্তাটির 3/11 অংশ এবং চতুর্থ দিন রাস্তাটির 1/11 অংশ কাজ হয়েছে। 4 দিনে রাস্তাটির মোট কত অংশ কাজ হয়েছে? রাস্তার কাজ আর কত অংশ বাকি আছে? রাস্তার বাকি অংশটির দৈর্ঘ্য কত? দেখো, 4 দিনে রাস্তাটির মোট কাজ হয়েছে 2/11 যোগ 4/11 যোগ 3/11 যোগ 1/11 অংশ। এবার দেখো, হরগুলোর লসাগু করলে হবে 11। হ্যাঁ, এবার দেখো ভগ্নাংশের যোগ করতে হবে। 11 দিয়ে 11কে ভাগ করলে 1, গুণ করলে 2 1 2, 11 কে 11, 4 1 4, 11 কে 11, 3 1 3, 11 কে 11, 1 1 1। যোগ করলে হবে 4 আর 2 6, 3 9, 1 10, 10/11 অংশ। হ্যাঁ, তাহলে 4 দিনের রাস্তাটির মোট কাজ হয়েছে 10/11 অংশ। এবার কি বলছে দেখো, রাস্তার কাজ আর কত অংশ বাকি আছে? মনে করি রাস্তাটির সম্পূর্ণ অংশ 1, সুতরাং রাস্তার কাজ বাকি আছে 1 বিয়োগ এই 10/11 অংশ। হ্যাঁ, এই 4 দিনের যে কাজটা হয়েছিল তার থেকে এই সম্পূর্ণ অংশ থেকে বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে কতটা কাজ বাকি আছে বেরিয়ে যাবে। দেখো, 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 11 আর 1-এর লসাগু 11ই হবে। তাহলে 1 দিয়ে 11কে ভাগ করলে 11, আর 11 দিয়ে 1কে গুণ করলে 11কে 11, 11কে 11 ভাগ করলে 1, আর গুণ করলে 10কে 10, বিয়োগ করলে হবে 11 থেকে 10 বিয়োগ করলে হবে 1/11 অংশ। হ্যাঁ,
তাহলে 1/11 অংশ রাস্তার কাজ বাকি আছে। রাস্তার বাকি অংশটির দৈর্ঘ্য কত? রাস্তার বাকি অংশটির দৈর্ঘ্য দেখো এখানে বলেছে 22 কিলোমিটার। হ্যাঁ, একটি রাস্তার দৈর্ঘ্য 22 কিলোমিটার। রাস্তার বাকি অংশটির দৈর্ঘ্য সমান 22 গুণ 1/11, এটা হলো কিলোমিটার। হ্যাঁ, দেখো কাটাকাটি করেছি, 11 দিয়ে 22 আর 2 1 2 সমান 2 কিলোমিটার। তাহলে উত্তর দেখো, 4 দিনের রাস্তাটির মোট কত অংশ কাজ হয়েছে? উত্তর, 4 দিনের রাস্তাটির মোট 10/11 অংশ কাজ হয়েছে। রাস্তার কাজের কত অংশ বাকি আছে? রাস্তার কাজ আর 1/11 অংশ বাকি আছে। রাস্তার বাকি অংশটির দৈর্ঘ্য কত? রাস্তার বাকি অংশটির দৈর্ঘ্য 2 কিলোমিটার। পাঁচের ঘ, একজন শ্রমিক প্রতিদিন গড়ে 540 টাকা আয় করে। নভেম্বর ও ডিসেম্বর মাসে সে মোট কত টাকা আয় করবে? প্রতি মাসে সে গড়ে 9,575 টাকা খরচ করে। এই 2 মাসে তার কত টাকা জমবে নির্ণয় করো। প্রথমে দেখো নভেম্বর মাসের ও ডিসেম্বর মাসের দিন সংখ্যা বের করে নিয়ে যোগ করতে হবে। হ্যাঁ, দেখো নভেম্বর মাসের দিন সংখ্যা 30 দিন, ডিসেম্বর মাসের দিন সংখ্যা 31 দিন। তাহলে 2 মাসের মোট দিন সংখ্যা কত হলো? যোগ করলে হবে 61 দিন। হ্যাঁ, এবার দেখো বলেছে একদিনে আয় করে 540 টাকা। তাহলে 2 মাসে অর্থাৎ 61 দিনে কত টাকা আয় করে গুণ করলে বেরিয়ে যাবে। একদিনে শ্রমিকটি আয় করে 540 টাকা, সুতরাং 61 দিনে তিনি আয় করেন 540 গুণ 61 টাকা। গুণটা তোমরা রাখতে দেখে নাও, 1 0 0 1 4 4 1 5 5, 6 0 0 6 4 24 4 হাতে 2, 5 6 30 আর 2 32, যোগ করলে হবে 0 0 সঙ্গে 4 যোগ করলে 4, 5 আর 4 9, 2 করতে 2 3 করতে 3 হলো 32,940। হ্যাঁ, তাহলে 61 দিনে তিনি আয় করে 32,940 টাকা। তারপর কি বলেছে? প্রতি মাসে সে গড়ে 9,575 টাকা খরচ করে। এক মাসে সে খরচ করে 9,575 টাকা। তাহলে 2 মাসে তিনি খরচ করেন কত বেশি? গুণ করতে হবে। দেখো 1 মাসে তিনি খরচ করেন 9,575 টাকা, সুতরাং 2 মাসে তিনি খরচ করেন 9,575 গুণ 2 টাকা। গুণটা তোমরা রাখে দেখে নাও, 5 দিয়ে 10 এর 0 হাতে 1, 7 দিয়ে 14 আর 1 15 5 হাতে 1, 2 5 10 আর 1 11 1 হাতে 1, 9 দিয়ে 18 1 19, 19,150। তাহলে 2 মাসে তিনি খরচ করেন 19,150 টাকা। তাহলে 2 মাসে আয়ও বেরিয়ে গেল, খরচও বেরিয়ে গেল। তাহলে 2 মাসের আয় থেকে 2 মাসের খরচ বিয়োগ করলে 2 মাসে তার কত টাকা জমবে সেটা বেরিয়ে যাবে। হ্যাঁ, দেখো 2 মাসে আয় করেন 32,940 টাকা, 2 মাসে খরচ করেন 19,150 টাকা। বিয়োগ করতে হবে, বিয়োগটা দেখে নাও, 0 0 5 থেকে 14 গেলে 9 হাতে 1, 1 1 2, 2 থেকে 9 গেলে 7, 9 থেকে 12 গেলে 3 হাতে 1, 1 1 2, 2 থেকে 3 গেলে 1, 13,790 টাকা। 2 মাসে তার জমবে 13,790 টাকা। উত্তর, এই 2 মাসে তার 13,790 টাকা জমবে। পাঁচের ও, একটি খালি 10 লিটারের পাত্রে তুমি 4 লিটার 450 মিলিলিটার জল ঢাললে। তোমার ভাই ওই পাত্রে 2 লিটার 800 মিলিলিটার জল ঢাললো। পাত্রটি ভর্তি করতে আরও কতটা জল ঢালতে হবে? হ্যাঁ, দেখো আমি পাত্রটিতে জল ঢাললাম 4 লিটার 450 মিলিলিটার। আমার ভাই পাত্রটিতে জল ঢাললো 2 লিটার 800 মিলিলিটার। তাই দুইজনের মোট কতটা জল ঢাললাম যোগ করতে হবে। হ্যাঁ, যোগটা দেখো, 0 0 0 সঙ্গে 5 যোগ করলে 5, 8 আর 4 12, 2 হাতে 1, 2 আর 1 3, 4 আর 3 7। তাহলে দুইজনের মোট জল ঢাললাম 7 লিটার 250 মিলিলিটার। হ্যাঁ, এবার পাত্রটিতে জল ধরে কতটা? 10 লিটার। তাহলে দেখো পাত্রটিতে জল ধরে 10 লিটার 0 0 0 মিলিলিটার। দুইজনের মোট জল ঢাললাম 7 লিটার 250 মিলিলিটার।
বিয়োগ করতে হবে, তাহলে বেরিয়ে যাবে আরও কতটা জল ঢালতে হবে। হ্যাঁ, বিয়োগটা দেখো, এখানে দেখো ওপরে শূন্য আছে। হ্যাঁ, তাহলে কী করতে হবে, 10 লিটার থেকে 1 লিটার ধার করে নিলাম, তাহলে কত, 1 লিটার মানে কত, 1000 মিলিলিটার। এবার দেখো বিয়োগটা, 0 0, 5 থেকে 10 গেলে 5, হাতে 1, 2 একে 3, 3 থেকে 10 গেলে 7। আর এই যে 10 লিটার থেকে 1 লিটার ধার নিয়েছিলাম, তাহলে হলো কত, 9 লিটার। হ্যাঁ, 7 থেকে 9 গেলে 2, তাহলে পাত্রটি ভর্তি করতে জল লাগবে 2 লিটার 750 মিলিলিটার। উত্তর, পাত্রটি ভর্তি করতে আরও 2 লিটার 750 মিলিলিটার জল ঢালতে হবে। পাঁচের চ, তোমার কাছে 7 মিটার ফিতে আছে, এর থেকে কেটে 1 মিটার 65 সেন্টিমিটার তুমি দিদিকে ও 2 মিটার 75 সেন্টিমিটার বোনকে দিলে, তুমি মোট কতটা ফিতে কাটলে, তোমার কাছে আর কতটা ফিতে থাকলো। দেখো, দিদিকে দিলাম 1 মিটার 65 সেন্টিমিটার, বোনকে দিলাম 2 মিটার 75 সেন্টিমিটার। হ্যাঁ, এই দুজনের, দিদি আর বোনকে কতটা ফিতে দিলে, আমি দুজনেরটা যোগ করলে কতটা ফিতে কাটা হলো সেটা বেরিয়ে যাবে। হ্যাঁ, যোগটা দেখো, 5 আর 5 10 0, হাতে 1, 7 একে 8, 8 4 14 4, হাতে 1, 2 একে 3, 3 একে 4। সুতরাং ফিতে কাটা হলো 4 মিটার 40 সেন্টিমিটার। আর আমার কাছে ফিতে ছিল কতটা, 7 মিটার। হ্যাঁ, 7 মিটার ফিতে থেকে কতটা ফিতে কাটা হলো সেটা বিয়োগ করলে আর কতটা ফিতে থাকলো সেটা বেরিয়ে যাবে। তাহলে দেখো, আমার কাছে ফিতে ছিল 7 মিটার 00 সেন্টিমিটার, ফিতে কাটা হলো 4 মিটার 40 সেন্টিমিটার। বিয়োগ করতে হবে। দেখো, এখানে কি আছে, 7 মিটার 00 সেন্টিমিটার, নিচে আসে 40, তাহলে কি করতে হবে, 7 মিটার থেকে 1 মিটার ধার নিতে হবে। হ্যাঁ, তাহলে 1 মিটার সমান কত, 100 সেন্টিমিটার। আর এখানে যেহেতু 1 মিটার 100 সেন্টিমিটার এখানে নিয়ে নিলাম, মানে 1 মিটার এখানে বাদ দিলে হবে 6। হ্যাঁ, 7 থেকে 1 বাদ দিলে হয় 6। বিয়োগটা দেখো, 0 0, 4 থেকে 6 4 থেকে 10 গেলে 6। হ্যাঁ, আর এই 4 থেকে 6 গেলে 2, তাহলে ফিতে থাকলো 2 মিটার 60 সেন্টিমিটার। উত্তর, আমি মোট 4 মিটার 40 সেন্টিমিটার ফিতে কাটলাম, আমার কাছে আর 2 মিটার 60 সেন্টিমিটার ফিতে থাকলো। পাঁচের ছ, 54 সেন্টিমিটার 1 মিলিমিটার সমান কত মিলিমিটার। 1 লিটার জলের বোতলের দাম 16 টাকা, 48 টাকায় কত লিটার জল পাওয়া যাবে। 54 সেন্টিমিটার 1 মিলিমিটার, আমরা কি জানি, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। সুতরাং 54 সেন্টিমিটার সমান 54 গুণ 10 মিলিমিটার যোগ 1 মিলিমিটার। হ্যাঁ, 54 সঙ্গে 10 যোগ করলে 540 মিলিমিটার যোগ 1 মিলিমিটার সমান 541 মিলিমিটার। সুতরাং 54 সেন্টিমিটার 1 মিলিমিটার সমান 541 মিলিমিটার। তারপর দেখো, 1 লিটার জলের বোতলের দাম 16 টাকা, 48 টাকায় কত লিটার জল পাওয়া যাবে। 16 টাকায় পাওয়া যায় 1 লিটার জল, সুতরাং 48 টাকায় পাওয়া যাবে 48 ভাগ 16 লিটার জল। দেখো, এখানে ভাগটা রাফে দেখো, 16 দিয়ে 48কে ভাগ করলে 3 16 48। হ্যাঁ, মিলে যাচ্ছে, তাহলে 3 লিটার জল। উত্তর, 48 টাকায় 3 লিটার জল পাওয়া যাবে। ছয়ের ক, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলা হয়। একটি সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। এর জন্য নম্বর আছে 2 যোগ 2 সমান 4। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দেখো, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এঁকেছি। দেখো, পাশের চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি সমান এসি বাহু। হ্যাঁ, এবি বাহু সমান এসি বাহু, যার এবি আর এসি বাহু দুটো সমান। 6 খ, একটি কাগজের টুকরোর দৈর্ঘ্য ও প্রস্থ দুটোই 16 সেন্টিমিটার। কাগজের টুকরোটি কী আকারের,
আয়তাকার, ত্রিভুজাকার বা বর্গক্ষেত্রাকার এর পরিসীমা নির্ণয় করো। এর জন্য নম্বর আছে 1 + 2 = 3। একটি কাগজের টুকরো দৈর্ঘ্য ও প্রস্থ দুটোই 16 সেন্টিমিটার। কাগজের টুকরোটি বর্গক্ষেত্রাকার। বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি কি 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, সুতরাং এর পরিসীমা হলো 16 গুণ 4 সেন্টিমিটার সমান 416 সেন্টিমিটার। উত্তরের পরিসীমা 64 সেন্টিমিটার। গ, একটি লেবুকে সমান 2 ভাগে ভাগ করা হলো। একটি ভাগের কটি তল? তলগুলি কি সমতল না বক্রতল? এর জন্য নম্বর আছে 1 + 2 = 3। একটি লেবুকে সমান 2 ভাগে ভাগ করা হলো। একটি ভাগের দুটি তল, তলগুলি একটি সমতল ও আরেকটি বক্রতল। আজকে আমি ক্লাস 4-এর 2024 সালের বৃত্তি পরীক্ষার সম্ভাব্য গণিত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।